আমি যদি আশুকে শেষ না করতাম তাহলে আশুর হাতে আমাকে একদিন শেষ হতে হতো। দিনের পর দিন ওর পিটুনি খেয়ে খেয়ে ওর কিস্তি শুনে পরের দিকে ওকে ঘেন্না করতে শুরু করেছিলাম। অথচ এত কাঁচা বয়সে ওর হাত ধরে আমি এখানে এসেছিলাম। আমি কি জানতাম ও একটা নরকের কীট আমার এই চোখের সামনে ওসব মেয়েদের ঘরে এনে তুলতো। কি বলছো? ও কেন এত পেটাতো জানো? কেন? ও পুরুষ ছিল না। একমাত্র মেয়েরাই সেটা বুঝতে পারে। দিনের পর দিন রাতের পর রাত এই লোকটাকে দেখে রাগে আর ঘেন্নায় ফুঁসতাম আর ভাবতাম এই লোকটা আমারই হাতে একদিন খুন হবে। এই বটির এক কোপে আশু হালদার মরেছিল এই কুটনো কোঠার বটিতে। আমার যদি কোনো মেয়ে বা ছেলে থাকতো তাহলে বুকে করে নিয়ে পালিয়ে যেতাম। শালার তাও হলো না, কারণ আশু পুরুষ ছিল না। শুনেছিলাম 8 মাসের জেল হয়েছিল। কি বলেছিলে কোর্টে? আমি স্বামী হত্যা করিনি। কি স্বামী? কার স্বামী কে মারে? আশু হালদার আমার স্বামীই ছিল না। ব্যাস, খালাস। তারপর মুক্তি। জেল থেকে বেরিয়ে আবার সেই। আচ্ছা, একটা কথা বলো তো তুমি। কি কথা? আমার বেলায় কোথায় ছিলে তুমি? এখন তো আর সে পুরনো জীবন ফিরে পাবো না। আমি উদ্ধারকর্তা নই মিনু। সংসারে কত মেয়ে মানুষ কত অন্যায় অত্যাচার পাপের শিকার হচ্ছে। আমি কি সবাইকে বাঁচাতে পারি? আমার শক্তি অনেক কম মিনু। আমাকে অত বড় করে দেখো না। আমার যে জীবন, আমি যাদের সঙ্গে জীবন কাটাই, তুমি তাদের থেকে অনেক বড় দিবা বাবু। আমি নিয়তির পায়ে মাথা ঘুটি, সে যেন তোমায় এই পথ থেকে সরিয়ে নিয়ে যায়। এই পথ তোমার নয় দিবা বাবু। মানুষ বড় জ্বালা যন্ত্রণায় আছে, তুমি সেই জ্বালা যন্ত্রণার মানুষ। তোমার নিয়তি তোমাকে ফিরিয়ে নিয়ে যাক। এই পথ নিয়তির হাতে, আর আমি তারই হাতের পুতুল। আমি অন্ধ। আমি আর অন্য কোনো পথ চিনি না। এই পথ থেকে ফেরার ঠিকানা আমি জানি না। এই পথ বড় চালু আর পিচ্ছিল। আমি গড়িয়ে নেমে যাচ্ছি। শক্তি নেই যে নিজেকে আটকাই। তুমি ঠিক জানবে দিবা বাবু, নিয়তি তোমাকে পথের ঠিকানা দেবে। তুমি রিঙ্কিকে নিয়ে এই পথ থেকে সরে যাও।
বাবার কোল ছাড়া এমন আর কারোর কোলে কোনোদিনও কাঁদতে পারিনি। ভালো মানুষের কোল পাওয়া বড় ভাগ্যের কথা দিবা বাবু। তোমার সেই কোল যেখানে পুণ্যি আছে, শান্তি আছে। ওই কুষার দলেই ছিল তপন। তখন ওর সঙ্গে রিঙ্কির চলছে, মানে ওই প্রেম চলছে আর কি। তপনের সঙ্গেই রিঙ্কিদের বাড়িতে প্রথম যাই। রিঙ্কি কি তপনকে ভালোবাসতো? মনে হয় না, তবে ভাব ছিল, ভালোবাসা নয়। রিঙ্কি আমার সামনে তপনের সঙ্গে কথা বলতে চাইতো না, আবার তপনের সামনে আমাকে একা ওদের বাড়িতে যেতে বলতো। রিঙ্কির আমার প্রতি পক্ষপাত দেখে তপন তুষের আগুনের মতো জ্বলত, কিন্তু আমার কিছু করার ছিল না। রিঙ্কি বানভাসির মতো আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বিয়েটা কিভাবে করলে? রিঙ্কির মা আমাকে পছন্দ করত খুব। একদিন কুষার পরামর্শে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নোটিশ দিয়ে বিয়ে করে ফেললাম। সানাই বাজলো না, কেউ উলু দিল না, সাক্ষী শুধু রিঙ্কির মা আর কুষা। তপন গন্ডগোল পাকাবার চেষ্টা করেনি? হ্যাঁ, চেষ্টা করেছিল যাতে বিয়েটা না হয়, তবে কুষার ভয়ে এগোবার সাহস পাইনি। কি আশ্চর্য দেখো, আমার বিয়েটাও হলো, আর তার কিছুদিন পরেই কুষাও মরল। সেই ঘটনা তো তুমি জানো, কে কুষাকে। জানি, যে কুষাকে বোমা মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেও তার 1 মাস বাদে। মিনু বৌদি, যাই। তারক দাও সঙ্গে আছে। কি রে? এই যে খয়রাদা পাঠালো। শোন তারক, তোর খয়রাদা বোতল পাঠিয়ে এখানে যেন না আসে। আমি বাসন্তীকে নিয়ে কয়েকটা জায়গায় যাব, ফিরতে অনেক রাত হবে। একটা খবর পেয়েছি, বুঝলি? ঠিক আছে, আমি খয়রাদাকে বলে দেবো। যা, চলে যা। কি রে, কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। দৌড়ে এলি? না, চলো ভেতরে চলো বলছি। ঠিক আছে, চল। নাও ধরো। রিঙ্কি বাড়িতেই ছিল? হ্যাঁ। আরে, তপন দেখতে পাইনি তো? আমি যে চিঠিটা নিয়ে রাস্তায় বেরিয়েছি, দেখি তপন দা খুব টলছিল। আমিও অমনি রিঙ্কি থেকে শুনিয়ে শুনিয়ে বললাম তাহলে বিশাখা দিকে ওই কথাই বলবো। তবে তবে কি? আমি যখন রাস্তায় বেরিয়েছি তখন দেখি তপন দা আমার পিছু নিয়েছে। সর্বনাশ! সেই সময় রিঙ্কিদি ঘর থেকে বেরিয়ে এসে ওকে একটা কি বুঝিয়ে সুঝে ঘর নিয়ে গেল, আর আমি সেই সুযোগে ওখান থেকে এক ছুটে পালিয়ে এসেছি। বাবা, খুব জোর বাঁচিয়েছিস বাসন্তী। সত্যি তপন পিছু নেয়নি তো? মা কালী দিব্যি, তপন দা আমার পিছু নেয়নি। আর তারক? আসবার সময় খয়রা ধারা বটতলায় বসেছিল, তারক দা ওখান থেকে আমার সঙ্গে এসেছে। বাসন্তী, লক্ষ্মীটি, তোকে আরেকবার রিঙ্কির ওখানে যেতে হবে। খুব জরুরি একটা খবর দেওয়ার আছে। আবার? হ্যাঁ, যাবি আর আসবি, একটু ঘুরে যাবি, নইলে আমি আর দিবাদা কেউই বাঁচবো না।
নে ধর, এই টাকাটা রাখ, যা। কি লিখেছে রিঙ্কি? আমি বেঁচে আছি বিশ্বাস করতে পারিনি, খুব খুশি। দীপু আর শঙ্করের সঙ্গে যোগাযোগ আছে, ওরা আমার খোঁজ খবর নিচ্ছে। তপনটা বেশি বাড়াবাড়ি করছে, বলছে দিবা যদি খতম হয় কোথায় যাবে তুমি, এইসব। আর লিখেছে তোমাকে যে আগলে রেখেছে তাকে দেখবার বড় ইচ্ছে করছে। খুব ঘেমে গেছে দেখছি, মুছিয়ে দেব? দাও। এই তপনটাকে যদি হাতের কাছে পেতাম না, আমার 6 ঘোড়ার সবকটা গুলি ফাঁকা করে দিলেও শান্তি হতো না। বেঈমান, বিশ্বাসঘাতক। খুনোখুনি করে কি লাভ দিবা বাবু? তোমার এই দলের কুশাকে মেরেছিল খয়রার গুরু আশু, আর সে আশু হালদারকে মেরেছিল তোমাদের এই পুতলি বাই। তাতে কি দুনিয়াটা একেবারে বদলে গেল? রক্তারক্তি, খুনোখুনি চিরকালের জন্য বন্ধ হয়ে গেল? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।